গৃহে যে কোনো কাজে বাধা, যদি আমাদের গৃহে বাস্তু দোষ থাকে, যদি গৃহে ঋণাত্মক শক্তি বা নেগেটিভ এনার্জির আগমন ঘটে থাকে বা নেগেটিভ এনার্জি অলরেডি আছে সেরকম যদি অবস্থা হয়, তাহলে আমাদের সেই এনার্জিকে আমরা কীভাবে দূর করব বা আমাদের বাস্তু দোষ কীভাবে দূর করব এবং আমাদের গৃহকে কীভাবে উন্নতির শিখরে নিয়ে যাব, আমাদের মধ্যে কীভাবে আমাদের মানসিক উন্নতি হবে, কীভাবে আমাদের স্বাস্থ্যের উন্নতি হবে, এই জন্য আমি একটা টোটকা বলবো, একটি না দুটি টোটকা বলবো। সেই টোটকাগুলো তোমরা যদি করো তাহলে কী হবে, গৃহে উন্নতি হবে, আর্থিক উন্নতি হবে, ব্যবসায় উন্নতি হবে, কর্মে উন্নতি হবে, নতুন কর্ম লাভ হবে, স্বাস্থ্যে উন্নতি হবে, সমস্ত ক্ষেত্রে উন্নতি উন্নতি উন্নতি। তাহলে কী বললাম, টোটকা নাম্বার 1, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 21 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 21 বার রুদ্রাক্ষের মালা দিয়ে জপ করতে হবে রোজ। যদি কেউ পারো তাহলে 108 বার জপ করবে, এটা 1 নম্বর। 2 নম্বর, রোজ আমরা শ্রী গণেশের পুজো করব এবং তার কাছে এই প্রার্থনা করব যে তিনি বিঘ্ন বিনাশন, তিনি সমস্ত কাজে বিঘ্ন হরণ করেন। তো তাকে আমরা কী করব, তার সামনে আমরা প্রার্থনা করব যাতে আমাদের সমস্ত কর্মে বাধা দূর হয়, সমস্ত ইচ্ছা পূরণ তাড়াতাড়ি হয়ে যায়। তো এই প্রার্থনা করে আমরা কি করব, আরাধনা করব, পঞ্চপ্রচারে পুজো করব, তাকে 11টি দুর্ব ঘাস দিয়ে মালা তৈরি করে তাকে পরাবো এবং কি করব, সাদা আকন্দ ফুলকে একটি শিশিতে গঙ্গা জল দিয়ে রেখে প্রতিদিন শ্রী সূক্ত পাঠ করব এবং বুধবার দিন বিশেষভাবে প্রসাদ অর্পণ করে, বিশেষ করে লাড্ডু দিয়ে আমরা যদি তাকে পুজো দিই এবং সেই প্রসাদ যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা সিদ্ধি পাবো, সমস্ত কাজে পাবো, সিদ্ধিদাতা গণের সমস্ত কাজে আমাদের সিদ্ধি দেবেন।